দীর্ঘ ৫ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলার সুযোগ এসেছিল বার্সেলোনার সামনে। পিএসজির ঘরের মাঠে সে কাজটাও প্রায় অর্ধেক সম্পন্ন করে এসেছিল কাতালানরা। বাকি ছিল শুধু ঘরের মাঠে কেবল আনুষ্ঠানিকতা, কিন্তু বিধিবাম। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত গতির কাছে ধরাশায়ী জাভি হার্নান্দেজের দল ৪ গোলের বড় ব্যবধানে পরাজয়ের ফলে স্বপ্নভঙ্গ হয় কাতালান ক্লাবটির। এমন পরাজয়ের পর ক্ষুব্ধ দলটির সমর্থকেরা কেউ কেউ তো ক্ষোভের বসে খেলোয়াড়দের পরিবারের সদস্যদের মৃত্যু কামনা করছেন। ক্ষুদ্র সমর্থকদের একাংশ জোয়াও কানসেলোর সামাজিক যোগাযোগ মাধ্যম আইডিতে হামলে পড়েছেন। কানসেলোকে আক্রমণ করার কারণ পিএসজির বিপক্ষে সে রাতের ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারা, বরং উল্টো ডিবক্সের ভেতরে তার বাজে ট্যাকলের কারণে পেনাল্টি পেয়ে যায় পিএসজি। ম্যাচের 59 মিনিটে উসমান দেমবেলেকে নিজেদের বক্সে ট্যাকল করে ফেলে দেন লোনে বার্সায় খেলতে যাওয়া কানসেলো। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। 61 মিনিটে সফল স্পট কিকে পিএসজিকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। বার্সা কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে তখনই। ক্ষুদ্র সমর্থকেরা ম্যাচ শেষে কানসেলোকে শুধু বাজে ভাষায় গালিগালাজি করেননি, তার পরিবারের মৃত্যু কামনা করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পর বার্সেলোনা এবারের মৌসুমে শেষ এল ক্লাসিকোয় আগামীকাল রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ইএসপিএনকে সাক্ষাৎকার দিয়েছেন কানসেলো। সেখানেই ইনস্টাগ্রামে পাওয়া হুমকির বিষয়টি জানিয়েছেন 29 বছর বয়সী এই পর্তুগিজ ফুলব্যাক। সাক্ষাৎকারে কানসেলো জানিয়েছেন, লোকেরা যাচ্ছে তাই লিখছে। ইনস্টাগ্রামে এমনও মন্তব্য দেখেছি যেখানে আমার মেয়ের মৃত্যু কামনা করা হয়েছে, অথচ ওর এখনও জন্মই হয়নি। তারা কথাগুলো আমার সামনে এসে বলতে পারবে না, কারণ তারা জানে এতে ঝামেলা হবে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যা মন চায় সেটাই লিখতে পারে। কানসেলো অনেকটা আক্ষেপ নিয়ে বলেছেন, পৃথিবীটা বড়ই নিষ্ঠুর। তারা আমার সঙ্গী, মেয়ে ও অনাগত সন্তানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে। আপনাকে এটার সঙ্গে বসবাস করতে জানতে হবে। আমি জানি কিভাবে চলতে ফিরতে হয়, কিন্তু তাদের দিয়ে কি বলবো সেটা জানা নেই। ভালো খেলতে না পারলে পরিবারের নয়, শুধু তারই সমালোচনা করতে বলেছেন কানসেলো। পিএসজির কাছে হারের রাতে ঘুমাতে পারেননি বলেও জানিয়েছেন কানসেলো। তিনি বলেন, ওই রাতে আমি ঘুমাতে পারিনি। যেদিন আমরা জিততে পারি না সে রাতে আমার সহজে ঘুম আসে না। বারবার মনে হয় আমি আমার কাজটা ঠিকভাবে করতে পারিনি, ভালো খেলতে পারিনি। সবশেষ 2019 সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলেছিল বার্সেলোনা। এরপর আর কখনো দ্বিতীয় রাউন্ডের গণ্ডি পেরোতে পারেনি কাতালানরা। তবে এবার সুযোগ এসেছিল সেমিফাইনাল খেলার। পিএসজিকে তাদের ঘরের মাঠে 3-2 ব্যবধানে হারিয়ে সেই আশার ফানুসে আগুন জুগিয়েছিল বার্সেলোনা। তবে নিজেদের ঘরের মাঠে 4-1 গোলে হেরে বসে জাভি হার্নান্দেজের দল, ফলে আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন ভঙ্গ হয় তাদের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।